যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা। গানটা নিশ্চয়ই সবাই শুনেছেন। আমি এর আক্ষরিক অর্থ যেটা জীবনে বুঝেছি, যে পৃথিবীতে আমরা যখন জন্মাই তখন থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমরা যে যে সম্পর্কের মধ্যে দিয়ে যাই, যেমন জন্মেই আমরা কারোর সন্তান হই, তারপরে কারোর দিদি বা বোন হই, তারপরে কারোর দাদার মেয়ে হই, কারোর বোনের মেয়ে হই, কারোর কাকার মেয়ে হই, বা তারপরে কারোর বউ হই, বৌমা হই, তারপরে মা হই, মাসি হই, পিসি হই, মামি হই, মানে এ টু জেড মৃত্যুর আগে পর্যন্ত যে সমস্ত সম্পর্কের মধ্যে দিয়ে আমরা যাই, সেই প্রত্যেকটা সম্পর্কের মানুষের সঙ্গে আমাদের কিছু মোরাল ভ্যালুস থাকে, কিছু এথিক্স থাকে, এবং সেই মোরাল ভ্যালুসগুলো দুই পক্ষকেই মেনটেন করতে হয়। যদি সেই মোরাল ভ্যালুস দুই পক্ষের মধ্যে একজন করছেন আর একজন করছেন না, তাহলে আমার মনে হয় তার সঙ্গে কোনো লেনাদেনা না রাখাই উচিত। তাই জন্য প্রথমে আমি ওরকম বললাম। যাই হোক, দেখে নিলেন যে আমরা সকালবেলায় বহরমপুর বেরিয়েছি এবং পৌঁছে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি বাস স্ট্যান্ডের ওখান থেকে। তারপরে গেলাম আদি ঢাকেশ্বরী। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, আমার ওয়েডিং শপিংয়ের জন্য। তবে একটা জিনিস আমি শুরুতেই বলবো, বহরমপুরের যে আদি ঢাকেশ্বরীর আউটলেট রয়েছে সেখানকার স্টাফ বিহেভিয়ার আমার একদম ভালো লাগেনি। তাদের এই রকম একটা ব্যাপার ছিল যে আপনি যে জিনিসগুলো কিনবেন, যদি কেনেন তবেই আপনাদেরকে দেখাবো, নইলে দেখাবো না। এবং এমনও তাদের মেন্টালিটি ছিল যে 3টে বের করে দেবো, 4টে বের করে দেবো, তারপরে ওর ভেতর থেকে আপনাদেরকে চয়েস করতে হবে। যাই হোক, আমরা বলাই যে আমরা যেহেতু তত্ত্বের বাজার করতে এসেছি, আমরা বেশ অনেক টাকারই বাজার করব, বিয়ের বাজার, তখন তারা অনেক বলাতে কিছু শাড়ি আমাদেরকে অনেক করে তখন বের করে দিল। তবে একটা মানুষ তো সবার কাছে সমান হয় না। আমাদের সাথে আদি ঢাকেশ্বরী যে স্টাফরা বিহেভ করেছে সেটা আমাদের পছন্দ হয়নি। হয়তো এখানে বাজার করে অনেকেই স্যাটিসফাইড হয়, কিন্তু আমি পার্সোনালি এখানে স্যাটিসফাইড হইনি। তারপরে আমরা বহরমপুরের আদি ঢাকেশ্বরীর আউটলেট থেকে বেরিয়ে টোটো করে চলে যাচ্ছি আর একটা শপিং পয়েন্টে, মুর্শিদাবাদের একটা ফেমাস শপিংয়ে এর আউটলেটে আর কি যাচ্ছি। এখানে আমি মা বোন চলে যাচ্ছি। ছোট দাদার সাথে আমার বোন একটু কথা বলে নিচ্ছে। ওর বোন যেহেতু উকিল, তাই সেই সম্পর্কিত কিছু কেস এই সমস্ত কথা বলছিল। চলে গেলাম তারপরে আমরা সুনিতাতে শুনেছিলাম যে এখানকার স্টাফ বিহেভিয়ার প্রচণ্ডই ভালো এবং এখানে কালেকশনও প্রচণ্ড ভালো আছে। কিন্তু যেমন কথা তেমন কাজ, আমরা পৌঁছই ওখানে এবং ওখানকার স্টাফ বিহেভিয়ার সত্যিই অতুলনীয়, অনবদ্য। আমার ভীষণ 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 ভালো লেগেছে এবং তাদের দেখানোতে কোনো ক্লান্তি ভাব আমি লক্ষ্য করিনি। আবার এমনও কোনো মেন্টালিটি নেই যে আপনাকে দেখালেই আপনাকে সেটা কিনতে হবে। ওনাদের কথাটা এরকমই ছিল, দেখানো আমাদের কর্তব্য, আপনারা আমাদের দোকানে এসেছেন, কেনাকাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আর এত ভালো বিহেভিয়ার হওয়ার জন্য আমরা বেনারসি দেখতে চাই। আর আমাদের বাজেট ছিল বেনারসির ওই 15,000 থেকে 20,000-এর মধ্যে। তো যাই হোক, অনেক অনেক বেনারসি দেখার পরে আমার এই বেনারসিটা পছন্দ হয় এবং যে দিদিটা পরিয়ে দিচ্ছে প্রচণ্ড ভালো বিহেভিয়ার দিদিটা। এবং বেনারসিটাকে আমাকে আটপৌড়ে করে পরাতে পারিনি, তার কারণ সেই সময় তাদের কাছে বেল্টটা আনফর্চুনেটলি সেদিনকে অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, আমি একটা বেনারসি নিয়ে নিই, যেটা অ্যাপ্রক্সিমেটলি 19,000 থেকে 20,000 টাকা নিয়েছিল এবং খুবই সুন্দর ছিল। পরবর্তীকালে আপনাদের আমি ব্লগে দেখাবো। এবার রইল আমার বোনের শপিং। এবার দিদির হয়েছে, আমার একটি মাত্র বোন, তার তো কিছু শপিং করতেই হবে না। তো ওই জন্য ওর রিসেপশনের একটা লেহেঙ্গা ও শর্ট আউট করছিল এবং দিদিটাও খুব ভালো ছিল, কোঅপারেট করছিল।
এবং সত্যি কথা বলতে কি প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার অসম্ভব ভালো, এবং কালেকশন ভালো, এবং যেমন কোয়ালিটি, যেটা যেরকম দাম সেটা সেরকম কোয়ালিটি। এরকম নয় যে 2000 টাকার জিনিসের মানে কোয়ালিটি আর 5000 টাকার দাম, এরকম নয়। যেটা 5000 টাকা দাম সেরকম, সেটার কোয়ালিটিই সেরকম, যেটা 1000 তার কোয়ালিটি সেরকম। তো আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম শপিং করেছি আর প্রচণ্ড স্যাটিসফাইড আমি। তারপরে দেখতেই পাচ্ছেন আমরা কত বাজার করে ফেলেছি। ওই দাদাটা আমাদের লিফটের থেকে আমাদের নিচে এগিয়ে দিল। তারপরে আমরা আমাদের জিনিসপত্রগুলো ওখানেই রেখে আসলাম, তার কারণ এরপরে আমাদের কিছু কাজ ছিল আরও, সেই জন্য। এখন চলে আসলাম মোহন মলে। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে ওটা মেবি ছিল 16 আনা বাঙালি রেস্টুরেন্ট। আমি মানে একদম 2000, যতদূর মনে পড়ছে 2021-এর ফার্স্টের দিকে গেছিলাম, জানুয়ারি এরকম কিছু। তখন আমি বহরমপুরে একটা জব করতাম, সেই জন্য। আর আজকে আমি 2025-এ আবার এই লাস্টের দিকে একদম ইয়ার নিয়ে এখানে এসেছি। তো একদম নতুন ঝাঁচকচকে, এবং সব কিছু কেমন চেঞ্জ হয়ে গেছে। তো মা আর বোনের জন্য চিকেন কষা আর একটু রাইস নিয়েছিলাম, স্টিম রাইস। তার কারণ একদম সন্ধ্যা হয়ে গেছিলো আর সারাদিন খাওয়া ছিল না, তো ভাত খেতেই হতো। আর আমি যেহেতু ভেজিটেরিয়ান, তো সেই জন্য পালক পনির নিয়েছিলাম আর স্টিম রাইস ছিল। তারপরে এখান থেকে কি সুন্দর মোহন মলটাও দেখা যাচ্ছে, দারুণ একটা ইয়ে ছিল। আর একটুখানি বৃষ্টি হয়েছিল সেদিনকে। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম কাঁসা পেতলের দোকানে। আমরা সবাই জানি যে খাগড়াতে, মুর্শিদাবাদের খাগড়াতে কাঁসা পেতল কতটা বিখ্যাত, এবং সেখান থেকে আমাদের যে জিনিসগুলো কেনার মতো ছিল, যেগুলো আমাদের প্রয়োজন ছিল, সেই সমস্ত জিনিসগুলো আমরা কিনে নিলাম এবং বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।